কিছুক্ষণের মধ্যে আপনারা হাদির যে মরদেহ সেটি কিন্তু এই শাহবাগের এই স্থানটিতে আসার কথা রয়েছে এবং এখানে জানাজা হবে। এই হাদির জানাজা অংশ নেওয়ার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা তরুণরা কিন্তু এসেছেন এই এখানে এবং তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন একের পর এক। তারা কিন্তু এখান থেকে নানান স্লোগানে মুখর রয়েছে রাজধানীর এই চত্বরটি। আপনারা জানেন যে চত্বর রাজধানীর একটি আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটিতে কিন্তু সকাল থেকেই আমরা জানি গতকাল রাত থেকেই কিন্তু আন্দোলনকারীরা জড়ো হচ্ছিলেন এবং সেই আন্দোলনকারীরা কিন্তু সকাল থেকে আরও বেড়েছে এবং জুমার নামাজের পর থেকে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের স্রোত কিন্তু বেড়েই চলেছে। আপনারা জানেন যে কিছুক্ষণ পর হয়তো এখানে জানাজা হওয়ার কথা রয়েছে, যার কারণেই কিন্তু এখানে আরও বেশি যে হাদি ভক্তরা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভারত এবং যে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, লিগ ধর জেলে ভর স্লোগান দিচ্ছেন তারা। এবং এখানে যারা রয়েছেন শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু হাদি হত্যার বিচার দাবি করছেন। খুনিদেরকে গ্রেফতার করার আগ পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না, এমন কথাবার্তা কিন্তু, এমন দাবি কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দেখছি। এই রাজধানীর শাহবাগের চিত্র যদি বলি যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে জনসমাগম বেড়েই চলেছে এবং যেহেতু কিছুক্ষণ পরে হাদির মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর কিন্তু শাহবাগ চত্বরে নিয়ে আসার কথা রয়েছে এবং শাহবাগ চত্বরে নিয়ে এলে আসলে এখানে জানাজা হওয়ার কথা রয়েছে, যার কারণেই কিন্তু এখানে যে হাদির ভক্তরা রয়েছেন তারা একত্রিত হয়েছেন। আপনারা জানেন যে গত শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় বের হওয়ার সময় কিন্তু হাদিকে আততায়ীরা গুলি করেন। দুজন আততায়ী তাদেরকে হুন্ডায় করে মোটরসাইকেলে করে কিন্তু এসে গুলি করে পালিয়ে যায়। তারপর কিন্তু তাদেরকে গ্রেফতারের দাবিতে বাংলাদেশে উত্তাল রয়েছে, হাদি ভক্তরা কিন্তু বিক্ষুব্ধ রয়েছেন। কিন্তু এত দাবি আন্দোলনের মুখেও কিন্তু যে হাদির যারা হত্যাকারী তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে গিয়েছেন এমন খবর প্রকাশ হয়েছে, যাকে ঘিরে আসলে এই যে আন্দোলন, যে উত্তাপ সেটি কিন্তু বেড়েছে। এবং যেহেতু হত্যাকারীরা আসলে ভারতে আশ্রয় নিয়েছেন এমন খবর প্রকাশ হয়েছে, তারপর থেকে কিন্তু ভারতের বিষয়ে আসলে ক্ষোভ প্রকাশ করছেন এই যে বাংলাদেশের যে মানুষরা রয়েছেন, ছাত্র জনতারা রয়েছেন, তারা কিন্তু এখানে একের পর এক স্লোগানে কিন্তু ভারতের বিরোধিতা করছেন। তারা আপনারা জানেন এছাড়াও যে হাদি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি শক্ত কণ্ঠস্বর ছিলেন এবং যার কারণে কিন্তু এই হাদিকে হত্যার সঙ্গে ভারতের সম্পৃক্ততা থাকতে পারে এমনটি দাবি করছেন তার ভক্তরা। একই সঙ্গে যেহেতু আওয়ামী লীগ আসলে যারা হত্যা করেছে তারা আওয়ামী লীগ কর্মী বলে ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত হওয়া গেছে, যার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যেহেতু ভারতে অবস্থান করছে, যার কারণে কিন্তু ভারতের উপর এক ধরনের ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্র জনতার মাঝে। এখন পর্যন্ত যদি বলি যে শাহবাগের অবস্থা, যে শাহবাগে কিন্তু জনসমাগম আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে যে জনসমাগম প্রতি মুহূর্তে কিন্তু বেড়েই চলেছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ তারা জড়ো হচ্ছেন, তারা হাদির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর সহ্য করা হবে না, এমন নানান বার্তা কিন্তু এখানে যারা রয়েছেন, যেই আন্দোলনকারীরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি বক্তব্য তাদের যেই কর্মসূচি সেগুলোর মাধ্যমে কিন্তু উঠে আসছে। এবং কিছুক্ষণ পর আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এই শাহবাগ চত্বরে হাদির যে মরদেহ সেটি আসার কথা রয়েছে, এখানে হাদির জানাজা হওয়ার কথা রয়েছে। এই জানাজায় অংশ নেওয়ার জন্য রাজধানী এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাদির যেই ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই যে শাহবাগ চত্বর রয়েছে সেই শাহবাগ তারা জড়ো হচ্ছেন। যদি আমরা এখন পর্যন্ত আসলে শাহবাগে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত যদি বলি যে রাজধানীর শাহবাগ চত্বর এলাকা থেকে হাদির ভক্তদের যেই বিক্ষোভ সেখানকার এই ছিল সর্বশেষ।